ভেটারান্স দিবসে প্রাক্তন ও শহীদ সেনাদের জন্য বিশেষ সম্মান সীমান্তে। উত্তর চব্বিশ পরগনার বসিরহাটের প্রায় ৩০০ জন প্রাক্তন সেনাকর্মী ও তাদের স্ত্রীদের বিনামূল্যে মেডিকেল পরিষেবা ভারতীয় সেনার পক্ষ থেকে। তাদের মধ্যে যেমন নেভি, আর্মি, এয়ারফোর্সের যে সমস্ত অবসরপ্রাপ্ত সৈনিক রয়েছেন এবং যে সমস্ত সৈনিক দেশের জন্য যুদ্ধ করতে গিয়ে শহীদ হয়েছেন, সেই সব বীর নারীদের সম্মান শুভেচ্ছা জ্ঞাপন করলেন রাজপুতানা রাইফেলস ১২২ নম্বর ব্যাটালিয়নের আধিকারিকেরা। আধিকারিক অনুপম সিং ক্যানেডিয়া, রাজপুতানা রাইফেলসের সুবেদার বাবুলাল, প্রাক্তন সৈনিক মালেক মণ্ডলের উদ্যোগে ভেটারান্স দিবসে আজ উত্তর চব্বিশ পরগনার বসিরহাটের স্বরূপনগর থানার তেঁতুলিয়া হাই স্কুল মাঠে বিশেষ মঞ্চ তৈরি করে সংবর্ধনা জ্ঞাপন করা হয়। আজকে যে ভেটারেন ডে ছিল, তো বসিরহাট সাব ডিভিশনের দায়িত্বে ছিল ট্যুর রাজ রাইফেল। সেই ট্যুর রাজ রাইফেল এখানে এসে সমস্ত অ্যারেঞ্জমেন্ট করে এবং আমরা সার্বিক সহযোগিতা করেছি। এখানে টোটাল ভেটারেন্স প্রায় ২৫০ ভেটারেন্স এখানে এসছে এবং তাদের পরিবার এবং বীর নারী তাদেরকে সম্মানিত করা হয়েছে। আর বিশেষ করে আগামী সময় যে সমস্যাগুলো রয়েছে সেই সমস্যাগুলো যাতে এখান থেকে দূর হয় সেই জন্য কর্নেল অনুপম সাহেব এখানে এসেছেন। তাদেরকে একদিকে মঞ্চে তুলে বীর নারীদের নতুন বস্ত্র তথা শাল দিয়ে সংবর্ধনা দেওয়া হয়, অন্যদিকে অবসরপ্রাপ্ত সৈনিকদের হাতে লাঠি দিয়ে বিশেষ শুভেচ্ছা জ্ঞাপন করা হয়। রীতিমতো আজকের ভারতীয় সেনার পক্ষ থেকে যে বিশেষ ক্যাম্প করা হয়েছে, যারা বয়সজনিত কারণে ব্যারাকপুরে যেতে পারে না, প্রাক্তন সৈনিক ও তার পরিবারের সদস্যরা, অর্থাৎ বীর নারীদের বিনা পয়সায় স্বাস্থ্য পরীক্ষা ও ওষুধের ব্যবস্থা করা হয়েছে। যুদ্ধে শহীদ হওয়া বীর সৈনিকদের স্ত্রী মাধবী হালদার, রীনা মণ্ডল, বাসন্তী হালদার বলেন, আজকে আমরা ভারতীয় সেনার পক্ষ থেকে সম্মান শুভেচ্ছা পেয়ে রীতিমতো আবেগাপ্লুত। পাশাপাশি যেভাবে ঘরের দুয়ারে এসে বিনামূল্যে স্বাস্থ্য শিবির করলেন, তাতে আমরা খুশি। বসিরহাট থেকে প্রতিনিধি আজিজুল শেখের রিপোর্ট, ইএস নিউজ बांग्ला। वेटरन डे मनाया जाता है पूरे भारत में, तो हमने सोचा आज यहाँ पे इसी मौके पर आएँ और हमारे जितने वेटरन्स हैं इस इलाके में उनसे मिलें, वार्तालाप करें और कोशिश करें उनकी परेशानियों को समझ के उनको हल करने की कोशिश करें। साथ ही में हमने ये समझा कि हमारे जो वीर नारीज़ हैं या जो विडोज़ हैं, उनको एक टोकन हम के तौर पर हम कुछ दे के जाएँ ताकि वो यादगार बनी रहे, वो कांटेक्ट बना रहे, उनको भी लगे कि हाँ फ़ौज है आज भी उनके साथ खड़ी है और हम उनकी समस्या में उनके साथ खड़े हैं। एक छोटा सा एक टोकन था सिर्फ उनको याद रखने के लिए कि हम भी उनको याद रखें और वो भी हमें याद रखें। मैं कर्नल अनुपम सिंह, मैं कमांडिंग ऑफिसर 2 राजरफ तोरलिंग। করে আমরা বিভিন্ন সময় বিভিন্ন রকমের সমস্যায় পড়ি, সেই সমস্যাগুলো যাতে সমাধান ওনারা করতে পারেন সেই বিষয়গুলো আমরা এখানে করতে পারছি এবং আগামী সময় ওনারা আমাদেরকে কথা দিয়ে গেলেন প্রতি মাসে ওনারা আমাদেরকে এই সুবিধে দেবেন, কিন্তু সময়টাকে আমরা দেখতে হবে যে কী ধরনের আমরা সুযোগ সুবিধে পাচ্ছি বা আগামী সময় এটা এই সমস্যা বলতে আমাদের এখানে যে মেডিকেল ফ্যাসিলিটিটা, সেই মেডিকেল ফ্যাসিলিটি আমরা এখান থেকে পাই না। আমাদের সেই মেডিকেল ফ্যাসিলিটি নিতে গেলে যদি আমাদের কাছে সেই মেডিকেল ফ্যাসিলিটির ইসিএস কার্ড আছে, স্মার্ট কার্ড, সেই কার্ডটা ব্যবহার করার জন্য আমাদের কলকাতায় কিংবা ব্যারাকপুরে যেতে হয়। তো ব্যারাকপুরে যেতে গেলে একটা 60 ঊর্ধ্ব এখান থেকে 70 কিলোমিটার ওয়ান হয়ে যেতে হয়, যেটা কোনোভাবেই সম্ভব না। যার জন্য আমরা ওনাদের বলেছি যে মেডিকেল ফ্যাসিলিটিটা আমরা এখানেই পাই, সেই ব্যবস্থা করার জন্য যে মাসে যেমনি মোবাইল ক্যান্টিন এখানে আসবে, সাথে সাথে এই পলিক্লিনিকেও এখানে আসার ব্যবস্থা যাতে হয় সেই জন্য আমরা সেই রিকোয়েস্টটা করেছি। আগামী দিন যে এই ঝান্ডা তিরঙ্গা যাতে সুস্থভাবে এবং সঠিকভাবে দাঁড়িয়ে থাকে তার জন্যে প্রতিনিয়ত আমাদের এই এক্স সার্ভিসম্যান এর অত্যন্ত প্রহরীর মতো রক্ষা করবে। জেনারেল সেক্রেটারি এনএক্সিসি নর্থ চব্বিশ পরগনা ডিস্ট্রিক্ট কমিটি মালেক মণ্ডল। टोटल डिस्ट्रिक्ट ये जो प्रिंटिंग मीडिया में आएगा वो भी प्रिंटिंग मीडिया में आप
আমরা দেখে না, वो सर आते हैं ना आराम से चिंता करता है। इलाज कहाँ से चल रहा है इनका? वो